পরিবেশ নিয়ে সবসময় কিছু চিন্তা ভাবনা করি, কেননা পরিবেশ যদি না বাঁচে তাহলে আমরা কেউ বাঁচবো না। আমাদের পুরো সাউথ কলকাতার মধ্যে এই রবীন্দ্র সরোবর লেক একটা জায়গা যেটাকে আমাদের ফুসফুস বলা যায়, লাংস বলা যায়। সব বাচ্চারা শোনো কি বলছে, পরিবেশ না বাঁচলে আমরা বাঁচবো না, এটা তোমাদের শেখা দরকার। তো এখানে শুধু কোচিং সেন্টার তো আছেই, আমাদের ক্রিকেট খেলা শেখানো হয়, তার সঙ্গে সঙ্গে আমরা সবসময় বাচ্চাদেরকে এনকারেজ করি যে কি করে গাছ বাঁচানো যায়, কি করে গাছকে পরিচর্যা করা যায়, এবং যত বেশি সম্ভব আমরা গাছ লাগাতে পারি, তাতে আগামী দিনে ইন ফিউচার ইট উইল হেল্প আস অনলি। তো সেই জন্য আমরা আজকের দিন থেকে বেছে নিয়েছি। আমাদের মধ্যে আমরা খুবই গর্বিত যে আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস সুমিতা ব্যানার্জি, যিনি আপনারা জানেন সবাই যে এবছর এবিপি আনন্দর সেরা বাঙালির উনি একজন, এবং এই পরিবেশ নিয়ে তো সবাই একটা জোরে হাততালি দিয়ে ওনাকে, দিদি প্লিজ দেখেন আমাদের মধ্যে উপস্থিত আছেন স্বনামধন্য অ্যাডভোকেট, যাকে আপনারা প্রায় টিভিতে ওনাকে দেখে থাকবেন, পেপারে ওনার বিভিন্ন সময় ইন্টারভিউ বেরোয়, মিস্টার দিব্যেন্দু ভট্টাচার্য। দেখেন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই রবীন্দ্র সরোবরের বহুদিন ধরে কাজ করছেন সুমিতাদির সঙ্গে স্বপন দা আছেন। স্বপন দা প্লিজ। আমাদের মধ্যে ভগবান দা আছেন, ভগবান দাকে আসার জন্য অনুরোধ করবো। অভিষেক, হামুদা, আর তনিমা। প্রথমে আমি সুমিতা দিকে অনুরোধ করবো এই রবীন্দ্র সরোবর এবং এখনকার পরিবেশ নিয়ে দু একটা কথা বলার জন্য, যাতে বাচ্চারা আগামী দিনে এই জিনিসগুলোকে নিয়ে যেতে পারে। আপনার যে লিগাসিটাকে, সেটাকে যাতে যারা রবীন্দ্র সরোবরে আসছে তারা যাতে এগিয়ে নিয়ে যেতে পারে। আমি প্রথমেই সকলকে একটাই কথা বলবো, তোমরা যারা গাছ লাগাচ্ছ, শুধু গাছটা লাগালে হবে না, গাছটাকে ভালোবেসে লাগাও, এবং সেই গাছটা কতখানি বড় হলো, কতখানি ভালো থাকলো, এবং কতটা গাছটা সুস্থ থাকলো, সেইটা তোমাদের দেখা দরকার। যেমন তোমাদের বাবা মা তোমাদেরকে যেমন দেখে যে তুমি আজকে খেয়েছো, তুমি স্কুলে গেছো, তুমি জামা কাপড় পরেছো, সেই রকম ভাবে তোমরাও যে গাছটা লাগাবে, তোমরা যখনই লেকে আসবে তখনই সেই গাছটাকে দেখবে যে গাছটা কতখানি ভালো আছে। তাহলে সেই গাছটা বড় হবে, একদিন বড় হয়ে আমাদের পরিবেশটাকে বাঁচাবে, আমাদের অক্সিজেন দেবে, এবং এই গাছের জন্য আমরা বেঁচে থাকবো। এখন পরিবেশ বাঁচানোর জন্য প্রথম দরকার গাছ লাগানো। সেই জন্য এখন সবাই আমরা গাছ লাগাচ্ছি, কিন্তু গাছটা বাঁচছে কিনা সেটা আমাদের আগে দেখা দরকার। এইটা আমি সকলকে প্রথমে এই কথাটাই বলবো, গাছ লাগানো ভালো, ঠিক আছে, কিন্তু গাছটা বাঁচছে কিনা সেইটা দেখাটাও আমাদের খুব দরকার। আর একটা কথা বলবো, তোমরা লেকের ভেতর, তোমরা কেউ জানো কি জানি না, আমি এখানে একটা অর্ডার আছে, লেকের ভেতর প্লাস্টিক ব্যান। লেকের ভেতর কোনো প্লাস্টিক ঢুকবে না। কেন ঢুকবে না? এই প্লাস্টিক গুলো আমাদের অনেক ক্ষতি করছে, এই প্লাস্টিক গুলো আমাদের নর্দমা বন্ধ করছে, আমাদের জল আটকাচ্ছে। কাজেই প্লাস্টিক সারা পৃথিবীতে সব জায়গায় প্লাস্টিক ব্যান হয়ে গেছে, একমাত্র আমাদের এখানে হয়নি। কিন্তু তোমরা চেষ্টা করবে যে প্লাস্টিক গুলো যেন একটা জায়গায় ফেলা যায়, তাহলে সেটা আমাদের জমাদাররা নিয়ে চলে যাবে, সেটা একটা নির্দিষ্ট জায়গায় ফেলা হবে। আর খাওয়া দাওয়া, যেখানে সেখানে খেলাম, একটা চিপস খেলাম, প্যাকেটটা ছুঁড়ে ফেলে দিলাম না। তোমাদের সবাইকে ডিসিপ্লিন হতে হবে যে যেই জায়গায় যে জিনিস আমাদের সেই জায়গায় সেই জিনিসটা ফেলতে হবে। তাহলে দেখবে আমাদের শহরটা অনেক ভালো হবে, অনেক সুন্দর হবে। অনেক একটা জায়গা পরিচ্ছন্ন পরিষ্কার হওয়া মানেই সেটা সুন্দর। সুন্দর তো এমনি এমনি পাউডার স্নো মেখে তো আর সুন্দর করা যায় না। আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন যদি আমাদের দেশটা হয়, আমাদের রাজ্যটা হয়, তাহলেই আমাদের রাজ্যটা সুন্দর হবে এবং আমরাও ভালো থাকবো। এইটা সবাইকে আমি বলার আমার উদ্দেশ্য।
এই জন্যই কিন্তু আজকে গত বছর সেরা বাঙালি হিসেবে সৌমিত্রা ব্যানার্জিকে এবিপি আনন্দ সেরা বাঙালি হিসেবে ওনাকে একটা সম্মান দেয় এই কাজের জন্য। এই যে আজকে রবীন্দ্র সরোবর যতটা সুরক্ষিত আছে তার জন্য সবিতা ব্যানার্জি, তপন দা, ধনঞ্জয় দা এখানে চলে আসুন। ধনঞ্জয় দা বহুদিন ধরে রয়েছেন রবীন্দ্র সরোবর কাজ করছে। অভিষেক, দীপেন্দু দাকে যখনই দীপেন্দু দাকে ডাকা হয় দীপেন্দু দাও আমাদের মধ্যে চলে আসে। হ্যাঁ, অনিমাও অনেকদিন ধরে সুমিতাদির সঙ্গে রয়েছে, কাজ করছে। তো আমি দীপেন্দু ভট্টাচার্যকে অনুরোধ করবো দু একটা কথা বলার জন্য। ঠিক আছে। সুমিতদা বললো, দুটো কথা বলছি। আমরা যদি সেলফিশ হয় আমাদের কথাটা ভাববো, আমাদেরকে পরবর্তী প্রজন্মের কথাটাও চিন্তা ভাবনা করতে হবে। এই যে গাছ, আমরা সামনেই থাকি, লেকের সামনে আমরা বসবাস করি, যখনই মন খারাপ হয় আমরা টুক করে এখানে চলে আসি। কেন না, এই পরিবেশটার মধ্যে থাকার জন্য, পরিবেশের মানুষজন যারা পরিবেশকে বাঁচিয়ে রেখেছে তাদের সঙ্গে থাকার জন্য, তাদেরকে একটু সময়, তাদের সঙ্গে সময় অতিবাহিত করার জন্য। কারণ আমরা এই যে বলে গেলেন সুমিতাদি যে কাগজ ফেলে দেওয়া, আমরা নিয়ে আমরা আমাদের মতো করে করি, কিন্তু আমরা ভাবি না যে এইটা আমাদের পরবর্তী ভবিষ্যৎ, পরবর্তী প্রজন্ম যারা আসছে বা যারা আসবে তাদের জন্য কিছু করে যাওয়া উচিত। আমরা শুধু যদি আমাদের কথাটাই ভাবি তাহলে আমরা এইরকম নোংরা করে যাবো। এইটা আমাদের হচ্ছে একটা প্রাণ কেন্দ্র কলকাতা শহরে। কখনো যদি কারোর যদি মন খারাপ হয়, যদি একটু লেকের দিকে চলে আসি তাহলে মনটা খুব সুন্দর করে শান্তি হয়। এই সমস্ত গাছ, হাওয়া, পাখির আওয়াজ, এইগুলো যেন চিরকাল আমরা সবাই মিলে চেষ্টা করি এইভাবে রাখতে পারি। তাহলে আমাদের পরিবেশ ভালো থাকবে, আমরাও থাকবো, এবং আমাদের পরবর্তী যে প্রজন্ম আসছে তারাও সুন্দর করে বাঁচতে পারবে। এইটাই আমাদের কিছু রেখে যাওয়া। কারণ আমরা অনেক সময় জানি, প্রত্যেকেই ভালো পড়াশোনা করেছে জানি, ওই রামকৃষ্ণ বলে গেছিল যে পৃথিবীতে আসো, ওই গরু ছাগলের মতো মরে যেন একটা দাগ রেখে যাও। দাগ মানে আমার একটাই বক্তব্য যে পরবর্তী প্রজন্মের জন্য কিছু করে যায়, এইটুকুই দরকার। থ্যাংক ইউ দীপেন্দু। আমি ভগবান দাকে অনুরোধ করবো কিছু বলার জন্য। গাড়ি থেকে থুতু ফেলাটা বলবে, মুখে বলি। उद्यमः साहसं धैर्यं बुद्धिशक्ति पराक्रमः षडेते यत्र वर्तन्ते तत्र देवो सहायकः। এখন যতগুলো বক্তা এখানে বক্তব্য রাখলেন তাতে একটাই বোঝা গেল যে আমাদের সবাই বাচ্চারা ভালো করে শুনবে যে উদ্যমী হতে হবে, নিজের মধ্যে সাহস থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, এবং বুদ্ধি, শক্তি, পরাক্রম, এই 6টি গুণ যদি আমাদের মধ্যে থাকে তাহলে ঈশ্বরও আমাদের সহায়ক হবে। এবং তখনই আমাদের এই যতগুলো কথা বলা হলো এগুলো সার্থক আমরা করতে পারবো। ভবিষ্যতে এই ছোট ছোট বাচ্চা দেশকে কাঁধ দিয়ে আর বড় করবে। পরম বৈভবম নেতু মেতৎ স্বরাষ্ট্রম, পরম বৈভবে নিয়ে যাবে এই ভারতবর্ষকে। তো এদের মধ্যে এটা জানা উচিত যে একটি গাছ একটি প্রাণ, গাছও একটি প্রাণী জগতেরই লোক বা একটি উদ্ভিদ। তো তাকে আমরা রক্ষণ করলে সে আমাকে নিঃশ্বাস দেবে, তবেই আমরা বাঁচতে পারবো। যে কোনো কাজ করার জন্য আগে বাঁচতে হয়, বাঁচতে গেলে আমাকে রক্ষা করবে এই গাছ। আর বেশি না বাড়িয়ে অনুষ্ঠানটাকে আমরা এই পরবর্তী যে আমাদের রয়েছে গাছ লাগানো, এখানে তো সেইটার জন্য আমি আপনাদের তার আগে যারা প্র্যাকটিস করছেন কর্পোরেট থেকে তাদের মধ্যে থেকে একজন কাউকে বলবো এসে যদি কিছু আপনারা বলেন, একজন কেউ আসুন। আসুন অ্যাকচুয়ালি আমাদের এই দ্য আর্ট অফ ক্রিকেট অ্যাবা, এটা আমরা 2016 সালে শুরু করি। এটা কিন্তু মানে আমাদের নিজেদের জন্য বলছি শুধু না, এটা কিন্তু কোনো বিজনেস সেন্টার নয়। আপনারা দেখতেই বুঝতে পারবেন যে সারা বছর আমরা এই এত বড় গ্রাউন্ডটা যেভাবে মেনটেন করার চেষ্টা করি, তো সেটা শুধুমাত্র এই বাচ্চাদেরকে এদের কাছ থেকে সামান্য টাকা নিয়ে সেই গ্রাউন্ডটা কিছু মেনটেন হয় না। সুতরাং আমরাও চেষ্টা করছি যাতে একটা পার্ট সৌমিত্র ব্যানার্জিরা যেভাবে চেষ্টা করছেন একটা পার্ট যদি আমরা মেনটেন করতে পারি তাহলে কিছুটা অন্তত সাপোর্ট হলো। তো মানে একটাই কথা বলার আছে, আমরা যখন ছোট ছিলাম তখন গাছপালা অনেক বেশি ছিল।
সেটা আমরা আস্তে আস্তে মানে স্লোলি হয়তো ফিল করছি না, বাট অনেক কমে যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছি। তো সচেতনতাটা প্রচন্ডভাবে সবার মধ্যে দরকার, স্পেশালি ইয়াং চিলড্রেন লাইক ইউ। অল অফ আস শুড ট্রাই, আমাদের সবাইকে ট্রাই করতে হবে যাতে গাছ আমরা বাড়াতে পারি। যেভাবে কমে গেছে, সেটা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে হোক, কোম্পানি ছিল, এমনি তো ন্যাচারালি কনস্ট্রাকশন হচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, গাছ কমে যাচ্ছে। যেটা কমছে সেটাকে তো কিছুভাবে রিপ্লেস করতে হবে, সেটা আমাদের সবার দায়িত্ব, আমাদেরকে রিপ্লেস করতে হবে। এটাই ভেরি সিম্পল। মানে না হলে আমরা সবাই দেখতেই পাচ্ছি পলিউশন বেড়ে গেছে, সব বেড়ে গেছে, তাহলে আমরা সবাই বিপদে পড়বে। এতে কোনো না, অল অফ ইউ, তোমরাও বাচ্চা, তোমরাও বুঝতে পারছো পলিউশন বেড়ে যাচ্ছে, শ্বাস নিতে পারছে না, গাছ থাকবে আমাদের ভালো। এটাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। গাছ কাটা বন্ধ করতে হবে। আমার বারান্দাটা কভার করছে এই গাছের ডালটা, ঠিক আছে, আমি কর্পোরেশনে আমার জানাশোনা আছে, কর্পোরেশনে বলে আমি ডালটা কেটে দিলাম না। এটা করার, আমি সবাইকে রিকোয়েস্ট করছি, গাছ কাটা বন্ধ করুন। গাছ যেন কেউ কাটবেন না। হয়তো আপনার একটু অসুবিধা হচ্ছে, বা রাস্তা দেখতে যা, রাস্তার উপর বাড়ি, আপনারা নিচে নেমে রাস্তা দেখুন, বারান্দা থেকে দেখবেন না, কিন্তু গাছটাকে বাঁচান, গাছটাকে বাঁচতে দিন। আমি প্রথমেই সুমিতাদিকে অনুরোধ করবো, সুমিতাদির সঙ্গে এসো, তোমরা দুজন এসো, এসো। বিক্রম, দাও, তুমি দাও, দাও দিদির হাতে, দিদির হাতে দাও। হ্যাঁ, তোমরা যাও, তোমরা সঙ্গে থাকো। সবাই দিকে এসো। উধর তুমি এসো আমার পাশে এসো। না ধরো, আমরা তিনজনে বেশি। সবাই ছিল তো, তাহলে যাও ফটো তুলো। চলে এসো, মেয়েরা চলে, তুই চলে এসো। দাঁড়াও, ওখানে একটা মেয়ে আছে, এক মিনিট। ছেলেরা নয়, ওই মেয়েকে পাঠাও, মেয়েকে। আজকে আমরা সবাই একসাথে হয়েছি, আমার সাথে এই ছোট ছোট কিশোরীরা রয়েছে। আগামী দিনে আমি আশা করব এই কিশোরীদের সাথে আমরা যাতে কাজ করতে পারি। আরও আসছে, ওরা খেলাধুলো ভালোবাসে, তো আমরা ওদের সাথে একসাথে হয়ে আগামী দিনে কাজ করব, এই আশা আমি রাখছি। আপনি জলের দিকে তাকিয়ে দিন। হ্যাঁ, ঠিক আছে। দীপেন্দু, আরে দিতে হবে তো, সেখানে তো আসুন। অভিষেক বলেছে ওটা থাকতে বলে।